বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে যে জাতীয় নির্বাচন, সো আজকে আমাদের ভোট কমপ্লিট। আর আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না, যেহেতু আমরা আমাদের প্রতিনিধি আমরা নিজেরাই নির্বাচন করতেছি। আর বিশেষ করে একটা কথা হচ্ছে কি, আমরা ভোট দিই অথবা না দিই, কেউ একজন নির্বাচিত হবে, সে আমাদের প্রতিনিধিত্ব করবে আগামী 5 বছর। সো আমরা যদি এটা মনে করি যে আমি তো রাজনীতি করি না, তাহলে আমি ভোট দিয়ে লাভ হবে কি, এটা নিয়ে চিন্তা করি। যদি আমি যদি ভোট যদি না দিই, তাহলে যদি অসৎ একজন যদি চলে আসে নির্বাচনে যদি জয়ী হয়, তাহলে আমাদেরকে কিন্তু আগামী 5 বছর এই যন্ত্রণা ভোগ করতে হবে, যেটা আমরা অতীতে অনেক ক্ষেত্রে ভোগ করছি। সো এই জন্য আমাদের আসলে প্রয়োজন যে আমাদের যে নাগরিক অধিকার, যেটা যে ভোটাধিকার, যেটা এটা আমাদের প্রয়োগ করা প্রয়োজন, এবং কি যোগ্য এবং কি সৎ লোক যাকে মনে হইব তাকে ভোট দিয়ে নির্বাচিত করা, এটা আমাদের প্রত্যেকটা নাগরিকের বা প্রত্যেকটা ভোটারের দায়িত্ব বা একটা কর্তব্য। তো ইনশাল্লাহ আমরা যেহেতু ভোট দেওয়া কমপ্লিট করছি, আমাদের যে আমি নোয়াখালী 5 আসনের ভোটার, সো আমাদের নোয়াখালী 5 আসনে যারা আছে এবং কি সারা বাংলাদেশের যত প্রার্থী আছে সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ। এটা হচ্ছে কি, জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন নায়ক ছিলেন আমাদের শরীফ ওসমান হাদি ভাই। সো হাদি ভাইয়ের একটা স্বপ্ন ছিল, উনি বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, দুর্নীতিমুক্ত এবং কি ইনসাফ প্রতিষ্ঠার একটি বাংলাদেশে রূপান্তরিত করবেন। এবং কি উনি এই স্বপ্ন দেখেই উনি ওইভাবে কাজ করে গেছে। না হলে উনি কিন্তু যে যোগ্যতা সম্পূর্ণ মানুষ, ওনার যে শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে উনি যদি শুধু নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে চিন্তা করতো, তাহলে আমাদের মতো 8-10 জন 100 জনের চাইতে উনি অনেক বেশি বেটার লাইফ উনি ইয়ে করতে পারতো, কাটাতে পারতো। কিন্তু উনি তা না করে এই যে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে, আমাদের কথা চিন্তা করে আমাদের দেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা করার দরকার উনি ওনার জীবনে সর্বোচ্চটা দিয়ে করে গেছে। সো আল্লাহর রহমত ওনাকে মেরে ফেলছে, যারা মেরে ফেলছে। এখন আমরা আমাদের যে আমাদের এখন উদ্দেশ্য একটা হওয়া দরকার, যেটা হচ্ছে কি, যে মানুষটা আমাদের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিছে, ওই মানুষটার খুনিদের অন্তত বিচারটা করুক। কারণ এটা ওনার একটা স্বপ্ন ছিল, যে উনি বলছে যে আল্লাহ যদি আমাকে নিয়ে যায় বা আমাকে যদি কেউ মেরে ফেলে, অন্তত যেন আমার খুনির বিচারটা যেন হয়। তা না হলে যদি খুনির বিচারটা যদি না করে, তাহলে নতুন করে আর কেউ জন্মাবে না যে দেশকে একটা ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। এই সাহসটা কেউ করবে না। সো এই জন্য আমাদের এখন প্রত্যেকটা মানুষের এটা দায়িত্ব বা আমাদের লক্ষ্য হওয়া উচিত, যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই প্রতিবাদটা আমরা জারি রাখতে হবে, যে হাদি ভাইয়ের খুনিদের বিচার করার জন্য। এবং কি যে যার অবস্থান থেকে, এটা হচ্ছে অনলাইনে হোক অথবা যারা দেশে আছে রাজপথে নেমে হোক, যে যার অবস্থান থেকে অবশ্যই আমরা সরকারকে কন্টিনিউ এই মেসেজটা দিতে হবে যে যত দ্রুত সম্ভব যে শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করছে তাদেরকে অতি শীঘ্রই ধরে এবং কি তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, যেন ভবিষ্যতে এইরকম যারা বাংলাদেশকে নিয়ে যারা স্বপ্ন দেখবে তাদের উপর কেউ যেন আক্রমণ করতে যেন না পারে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।